আপনি কি এমন কোনো স্থানে থাকতে পারবেন যেখানকার বাতাস এতটাই দূষিত যে প্রত্যেক দিন শ্বাস নেওয়া এর মানে হলো 327 প্যাকেট সিগারেট পান করার সমান? যেখানকার রাস্তাঘাটে মানুষের পচা লাশ পড়ে থাকে, মৃত মানুষকে কবর দেওয়া হয় না, আর মানুষ সেই মৃত লাশের গন্ধ শুকে চলে যায়। শুধু তাই নয়, এমন একটি দেশ যেখানে এত পরিমাণ ঠান্ডা হয় যে সেখানে থাকা তো দূরের কথা, নিচ থেকে পানি ছুঁড়ে মারলেই সেটা উপরে যাওয়ার আগেই ঠান্ডা বরফে পরিণত হয়ে যায়। আর এমন একটি দেশ যেখানে গরম এত পরিমাণে পড়ে যে খোলা রাস্তাতেই ডিম ভেজে খাওয়া যায়। গরমের কারণে হিট স্ট্রোক করে অনেক মানুষই মারা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেশ সম্পর্কে জানাবো যেখানকার মানুষের জীবনযাপন দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। যেখানে ছোট্ট একটি রুমের মধ্যে কয়েক হাজার মানুষ গাদাগাদি করে থাকে, আর তারা খাবার না পেয়ে ডাস্টবিন থেকে তুলে ময়লা তুলে খায়। জি হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকুন, আজকের ভিডিও দেখে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, মিডিঙ্গো ডুই। আফ্রিকার মধ্যে বড় ভিক্টোরিয়ার মাঝে একটি ছোট্ট দেশ রয়েছে যেটার নাম মিডিঙ্গো। মাত্র 2000 বর্গমিটারের এই দ্বীপটি নিজেদেরকে একটি দেশ হিসেবে দাবি করলেও পৃথিবীর কোনো দেশই তাদেরকে স্বীকৃতি দেয় না, যেটা একটি ফুটবল মাঠের সমান। এখানে 15,000-এরও বেশি মানুষ বসবাস করে। ঝোপড়িতে ভরা, দুর্গন্ধে ভরা এই স্থান দুনিয়ার সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যে একটি। এখানে না আছে কোনো গাছপালা, না আছে কোনো নলকূপ, না আছে কোনো টিউবওয়েল, না আছে খাবারের জন্য বিশুদ্ধ পানি, না কোনো যোগাযোগ ব্যবস্থা। তীব্র গরম, আর শুধুমাত্র এখানকার মানুষজন সমুদ্র থেকে মাছ ধরে খায়। এখানকার মানুষের জীবনযাপন সম্পূর্ণ মাছের উপরে নির্ভরশীল। এই ছোট্ট একটি দ্বীপের মধ্যে না কোনো স্কুল, না কোনো হাসপাতাল। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে হসপিটালে নিয়ে যাওয়া হয় না। কিন্তু এই ছোট্ট দ্বীপটির মধ্যেই কিছু হাতুড়ে ডাক্তার রয়েছে যারা নিজেরাই বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে ওষুধ তৈরি করে এবং সেগুলো বিক্রি করে। অনেকবারই শোনা যায় যে সেই সমস্ত ওষুধ খেয়ে তারা নিজেরাই বারবার মারা যায়, কিন্তু তারপরও অসুস্থ হলে সেখানেই যায়, কারণ আশেপাশে কোনো হসপিটাল নেই। জানলে অবাক হবেন, এই দ্বীপটির মধ্যে 15,000 মানুষ বসবাস করলেও মাত্র 11টি বাথরুম রয়েছে। অর্থাৎ একটি বাথরুমের মধ্যে প্রায় 1000-এরও বেশি মানুষকে বাথরুম করতে হয়। বাথরুম করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আর এই দ্বীপটির মধ্যেই চলে রমরম দেহ ব্যবসা। এখানকার মহিলাদের কোনো কাজ নেই, তারা দেহ ব্যবসা করেই চলে। টানা 1 ঘন্টার মধ্যে আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, এর আগে পৃথিবীর কোনো নারী আপনার বীর্য আউট করাতে পারবে না। জি হ্যাঁ, এটা এতটাই শক্তিশালী ওষুধ, মেড ইন ইউএসএ, আমেরিকান তৈরি, গিয়ার আপ। এটা এতটা শক্তিশালী ওষুধ যেটা সেবন করার পর আপনি 1 ঘন্টার মধ্যে আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন। এর আগে যদি আপনার বীর্য আউট করতে পারে, এই ওষুধ ছুঁড়ে মেরে ফেলে দেবেন ডেভিএমের কাছ থেকে, ছুঁড়ে মেরে ফেলে দেবেন, 1 টাকাও দিতে হবে না যদি 1 ঘন্টার আগে আপনার বীর্য আউট করতে পারে। প্রথম 100 জন অর্ডারকারী 50% ডিসকাউন্টে, অর্ধেক মূল্যে এই পণ্যটি আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন। তবে মনে রাখবেন, প্রথম 100 জন অর্ডারকারী 50% ডিসকাউন্ট অফারটি পাবেন। তাই যদি আপনি 50% ডিসকাউন্ট অর্থাৎ অর্ধেক মূল্যে কিনতে চান, তাহলে এখনই নিজে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করে পণ্যটিকে অর্ডার করে বুঝে নিতে পারেন। নাম্বার 2, লাহোর। লাহোর হচ্ছে পাকিস্তানে অবস্থিত একটি ঘন বসতিপূর্ণ স্থান। এটা এমন একটি শহর যেখানে একবার শ্বাস নেওয়া মানে 1 প্যাকেট সিগারেট পান করার সমান। 2024-এ আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এটি দুনিয়ার সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম ছিল। এখানকার বাতাস এতটাই দূষিত যে WHO সীমার থেকেও 300 গুণ বেশি দূষিত এটি। এখানকার বাতাস এতটাই দূষিত যে জ্বলন্ত সিগারেটের ধোঁয়ার চেয়েও এখানকার সাধারণ বাতাস আরো বেশি দূষিত। প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষ বায়ু দূষিত রোগের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়, অক্সিজেনের অভাবে মারাও যায়। এই শহর এতটাই দূষিত যে মানুষের মলমূত্র দিয়ে ভরা। সড়কের পাশেই যে খাবার তৈরি করা হয় তা দূষিত পানি দিয়ে ভরা। নাম্বার 3, ধারাবি। এই ধারাবি ভারতের মুম্বাইয়ের মধ্যে অবস্থিত। এটা এশিয়ার সবচেয়ে বড় বস্তি। জানলে একেবারে অবাক হয়ে যাবেন, মাত্র 2.1 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে 10 লাখ মানুষ বসবাস করে। এই পুরো বস্তির মানুষ নোংরা ময়লা আবর্জনা এবং ফেলে দেওয়া ডাস্টবিনের ময়লা আবর্জনা বিক্রি করেই তাদের সংসার চালায়। সমুদ্রের পাশে বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য ফেলা থাকে, সেগুলোকে এই বস্তিবাসীরা টুকিয়ে এনে বিক্রি করে সংসার চালায়। এখানে খাবার জন্য কোনো বিশুদ্ধ পানি নেই, না কোনো টিউবওয়েল, না কোনো পরিশোধিত পানি। এখানে বসবাস করা 10 লাখ মানুষ পাশে একটি নদী থেকে বয়ে যাওয়া দূষিত পানি সংরক্ষণ করে খেয়ে বেঁচে থাকে। আর এই দূষিত পানি পান করার ফলে প্রতি বছর পানিবাহিত রোগে হাজার হাজার মানুষ মারা যায়। এখানকার মানুষের ইনকাম প্রত্যেক দিন 30 টাকা, অর্থাৎ প্রতি মাসে একজন মানুষের ইনকাম 900 টাকা। এই 900 টাকার ইনকাম দিয়েই পুরো পরিবার চালাতে হয় তাদেরকে। নাম্বার 4, ইয়াতুক, রাশিয়া। যদি আপনার বরফ এবং ঠান্ডা পছন্দ হয় তাহলে অবশ্যই ইয়াতুকে যেতে পারেন। এটা দুনিয়ার সবচেয়ে ঠান্ডাতম জায়গার মধ্যে অন্যতম। এখানকার তাপমাত্রা -70°C-এরও নিচে নেমে যায়, কখনো কখনো তো -90°C পর্যন্ত চলে যায়। এখানে 3 লাখেরও বেশি মানুষ বসবাস করে। পুরো 8 মাস এখানে ঠান্ডা থাকে, সূর্য দেখা যায় না। এখানকার মানুষ সবসময় শীতের পোশাক, চোখ নাক ঢাকা রাখে, গাড়ির ইঞ্জিন সবসময় চালু রাখে, কারণ ইঞ্জিন যেন বন্ধ না হয়ে যায়। যদি একবার বন্ধ হয়ে যায় এই ঠান্ডার কারণে ইঞ্জিন চালুই করা যায় না। এখানে যদি কোনো মানুষ মারা যায় তো মৃত লাশকে দাফন করা যায় না, কারণ বরফে জমে যাওয়ার কারণে মাটি খুঁজে পাওয়া যায় না। এখানে মাছ মাংস রাখার জন্য ফ্রিজের
দরকার হয় না, এতটাই ঠান্ডা যে খোলা জায়গাতে ফ্রিজ হয়ে থাকে এগুলো। ফুটন্ত গরম পানি যদি আকাশে ছুঁড়ে মারা হয় তো নিচে পড়ার আগেই সেগুলো বরফে জমে যায়। পাকা কলা এতটাই শক্ত হয়ে যায় যে সেগুলো দিয়ে পেরেক মারা সম্ভব। মানুষের জামা কাপড় পোশাক ধুয়ে রোদ দেওয়ার আগেই সেগুলো শক্ত হয়ে কাঠের মতো হয়ে যায়। আর যদি কোনো মানুষ সেখানে হঠাৎ করে ঘুরতে যায় তো সে ঠান্ডায় বরফ হয়ে সেখানেই মারা যাবে। এখানকার বাসিন্দারা জন্মের পর থেকেই এই ঠান্ডায় বড় হয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে। চোখ খোলা রাখলে চোখের পাপড়ি ঠান্ডায় শক্ত হয়ে যায়। মাকোকো নাইজেরিয়া, এটা হচ্ছে নাইজেরিয়ায় অবস্থিত মাকোকো নামের এমন একটি বস্তি যেখানে কোনো মাটি নেই, শুধু দূষিত পানি। আর সেই দূষিত পানির মধ্যেই প্রায় 11 লাখ মানুষের ঘর বাড়ি, যারা চলাফেরা করে নৌকার সাহায্যে। তাদের ঘর তৈরি হয় কাঠ এবং বাঁশের সাহায্যে, যা ভাসমান পানির মধ্যেই তৈরি হয়ে থাকে। আর এখানকার পানি এতটাই দূষিত যে যেগুলো দেখলেই আপনার বমি চলে আসবে। আর এই পানি সেখানকার মানুষজন পান করার জন্য ব্যবহার করে। এখানেই তারা বাথরুম করে এবং এই পানি পান করতে হয় তাদেরকে। তাদের খাবারের একমাত্র উৎস হচ্ছে মাছ, আর সেই মাছ এই পানি থেকে আসে যেই পানিতে তারা বাথরুম করে। আকবক লসি, বন্ধুরা আবলক লসি নামক এই জায়গাটি এতটাই দূষিত যা আপনার কল্পনা থেকে বাহিরে। এটাকে দুনিয়ার ইলেকট্রনিক বস্তি বলা হয়। পুরনো টিভি ল্যাপটপ থেকে শুরু করে যত ইলেকট্রিক পণ্য রয়েছে যেগুলোকে মানুষ ফেলে দেয়, সেই সমস্ত ইলেকট্রিক পণ্য সারা পৃথিবী থেকে এই স্থানে এনেই ফেলা হয়। বিশেষ করে সেই সমস্ত ইলেকট্রিক পণ্য যেগুলো সম্পূর্ণ অকেজ হয়ে গিয়েছে, যেগুলোকে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্যই সরকার এই জায়গাটিকে বেছে নেয়। এখানকার রেডিয়েশন এতটাই খারাপ যে এই আবহাওয়াতে শ্বাস নেওয়ার কারণেই মানুষের বায়ুবাহিত রোগ হয়। এখানে বসবাস করা মানুষগুলো ডাস্টবিন থেকে তুলে সেই পচা গলা খাবারই খেয়ে বেঁচে থাকে। তারা সেই ফেলে দেওয়া ইলেকট্রিক জিনিসগুলো থেকেই পিটিয়ে ঝেড়ে বিভিন্ন উপায়ে কিছু লোহা বের করার চেষ্টা করে, যেগুলো তারা কেজি হিসেবে বিক্রি করে দেয়। সারা দিন এই কাজ করে এক একজন শ্রমিক 3 থেকে 4 টাকা ইনকাম করতে পারে। তাহলে ভাবুন একবার 3 থেকে 4 টাকা ইনকাম করে কিভাবে তাদের সংসার চলে। কুটোবালু বাংলাদেশ, এটা বাংলাদেশের মধ্যে অবস্থিত এমন একটি জায়গা যেখানে 9 লাখের উপরে রোহিঙ্গা মায়ানমারের আদিবাসীরা বসবাস করে, যাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছিল। পাহাড়ের মধ্যে বিভিন্ন ঝোপড়ি নিয়ে বসবাস করে এই রোহিঙ্গা জনবসতিরা। বৃষ্টির সময় সবকিছু মাটিতে মিশে যায়। এখানে না আছে কোনো পানির টিউবওয়েল, না আছে কোনো পরিশোধিত পানি, না আছে কোনো বাথরুম। এই পুরো এলাকাটা জুড়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা থেকে শুরু করে সব ধরনের চোরাচালান কারবারি এখানে চলে। মানা হয় মায়ানমার থেকে এবং বর্ডার ক্রস হয়ে বিভিন্ন ধরনের অস্ত্র, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এই রোহিঙ্গাদের মাধ্যমেই দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। তো বন্ধু, আপনি কি এই ধরনের আরো ভিডিও দেখতে চান? তাহলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।